ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের গোপন সংঘাত এবার তীব্রভাবে প্রকাশ্যে ফিরে এসেছে। আশঙ্কা দেখা দিয়েছে চলমান এই উত্তেজনা পূর্ণ যুদ্ধে রূপ নিতে পারে। এই সংঘাত রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে, রয়েছে এমন আশঙ্কাও। ইরানের নাগরিকদের দ্রুততম সময়ে ইরানের রাজধানী শহর তেহরান ছেড়ে যাওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার 16 জুন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে ট্রাম্প কেন এমন কথা বললেন সেটি স্পষ্ট নয়, তবে ইসরায়েলের শহরটিতে বড় ধরনের হামলা হতে পারে, এটি তার ইঙ্গিত হতে পারে। দুই দেশের হামলা পাল্টা হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই জানা যায় মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএস মিনিটস মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। ট্রাম্প বিবৃতিতে বলেছেন, ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল, তাদের স্বাক্ষর করতে বলা হয়েছিল। এটি লজ্জাজনক বিষয় আর মানুষের জীবনের অপচয়। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না বলেও উল্লেখ করেন ট্রাম্প। এদিকে যত তাড়াতাড়ি সম্ভব চীনা নাগরিকদের দেশে ফিরে যেতে অথবা স্থল সীমান্ত ক্রসিং দিয়ে ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস। দূতাবাস সম্ভাব্য বিপদের ইঙ্গিত দিয়ে চীনাদের দ্রুত আত্মরক্ষামূলক পদক্ষেপ নিতে তাগাদা দিচ্ছে। অন্যদিকে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক সহ মিত্রদের একটি ইসলামিক আর্মি গঠনের আহ্বান জানিয়েছে ইরান। তারা বলছে, এই সেনাবাহিনী গঠন করা হলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।